হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এখানে তোমরা দেখতে পাচ্ছ লাল লাল গোস্ত বলের মতো ফুটতেছে। এই গোস্তের রান্নাটা আমরা আজকে তোমাদেরকে শেখাবো। এখানে একটা ব্লেন্ডারের মধ্যে কি জানি একটা দিতেছে, আমি জানি না। তারপরে মনে হচ্ছে পেঁয়াজ দিচ্ছে। তারপর একটা বল দিতেছে, কিন্তু বলটা কাটতে চেষ্টা করতেছে কিন্তু পাচ্ছে না। তারপর বলটাকে একটা বাড়ি দিয়ে গুঁড়া করলো। এখন কতগুলো হলুদ হলুদ পাতা দিতেছে। জানি না এগুলো বল আর পাতা দিয়ে মামনি কি রান্না করবে, আমাদেরকে কি খাওয়াবে আল্লাহ জানে। আমার ভয় লাগতেছে। আল্লাহ, কতগুলো দুধ ঢালছে। তারপর কি কি জানি গুঁড়া গুঁড়া ঢালতেছে, আল্লাহ জানে। আর মামনি সব কিছুতে দুধ দেয়। মামনি কেন দেয় আমি জানি না। আমাদেরকে কি খাওয়ায় আল্লাহ। তারপর তেলের মধ্যে কতগুলো ফুল ডালপালা দিচ্ছে, তার মধ্যে ব্লেন্ড করা মশলাটা ডালছে করে। তারপর হাবড়ি জাবড়ি কতগুলো গুঁড়া ঢালতেছে। এই গুঁড়াগুলোর নাম আমি জানি না, আমি এগুলোর নাম বলতে পারবো না। এখন মশলাটার মধ্যে সব গরুর গোস্ত ঢালে দিতেছে, কিন্তু আমার মনে হচ্ছে যে গোস্তগুলা পাতিল থেকে বড় হয়ে গেছে। মাউনি তো নাড়তেই পারতেছে না, মাউনির অনেক সমস্যা হইতেছে দেখতেছি। তাও অনেক কষ্ট করে এখন নাড়তেছে আর নাড়তেছে। এখন কতগুলো হলুদ দিচ্ছে মনে হয়, মরিচও দিচ্ছে অনেক, কিন্তু আমি তো এত মরিচ খাইতে চাই না। তারপরে আবার কে দিছে জানি না আমি, পানির মতো। তারপর দিছে লবণ, তারপর আরও কি জানি দিচ্ছে। তারপর ঢেকে দিয়ে রাখছে, তারপর আবার উঠাইছে। গোস্তটা অনেক লাল হয়ে গেছে। আমার খাইলে মনে হয় অনেক ঝাল লাগবে। লাল লাল গোস্তটা এখন অনেক নাড়তেছে। এখন আবার কি জানি দিতেছে, এটা মনে হয় দই। তারপর আবার সুন্দর করে নাড়তেছে আর নাড়তেছে। আমার মনে হইতেছে আমি একবার এই গোস্তটা পোলাও দিয়ে খাইছি। বেশি ঝাল হয় নাই, আমার কাছে মজা লাগছে। তোমরা যদি এমন করে রান্না করো তোমাদেরও মনে হয় মজা লাগবে। তারপর আবার কতগুলো কাঁচা মরিচ দিতেছে। তোমরা কিন্তু এত ঝাল দিও না, তোমাদের পেট খারাপ হবে। আমার কাছে মজা লাগছে, কিন্তু আরো কম ঝাল হইলে মজা লাগতো আরো। তোমরা কম ঝাল দিয়ে রান্না করলে আমাকে ডাক দিবা। তোমরা এই মজার রান্নাটা তাড়াতাড়ি করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি তাহলে চলে যাই, বাই বাই।